নমস্কার প্রিয় দর্শক, আজকে চলে এসেছি আপনাদের সম্মুখে একটি খুব সুন্দর ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো মন্ত্রতন্ত্র সাধন করার বিধি এবং কিভাবে করলে আমরা তাড়াতাড়ি তা সিদ্ধি লাভ করতে পারবো। কারণ আমাদের হাতে অনেক সময় কম আর আমাদের শত্রু প্রচণ্ড বেড়েই চলেছে, কিন্তু আর আয় উপায় রোজগার এসব ঘাটতি হতে চলেছে। তখন আমরা কি করতে পারি, এমন যে সিচুয়েশন যেমন হয় যাতে আমরা শত্রুকেও কমজোরি করতে পারি এবং আমরা আর্থিক উন্নতিও করতে পারি। তো সেই উপায় আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোনো শত্রুকে আপনি কমজোর করতে কেমন করে পারবেন, কি তার বিধি বিধান আছে। এখানে কোনো উপায় বা মন্ত্র আপনাকে বলা হবে না, শুধু কয়েকটি বাণী। এই বাণী যদি আপনি মনে ধ্যানে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার শত্রুর কাছে জিতে যেতে পারবেন। মন্ত্র অনেক ধরনের মন্ত্র রয়েছে। এ সমস্ত মন্ত্র প্রয়োগ করলে অনেক প্রকার রোগ নাশ, বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং পূজা পদ্ধতি নিয়ম করে পূজা পদ্ধতি করেও অনেক কিন্তু লাভ পাওয়া যায়। যে পূজা পদ্ধতি বা পূজা অর্চনা বাড়িতে করা হয় বা যে মন্ত্র জপ করা হয় বা গুরু যে মন্ত্র কানে দেয়, সেই মন্ত্রর প্রভাবে কিন্তু অনেকটাই সুখ শান্তি আসে। তো সেই হিসাবে আপনি যেমন বলছেন খুব সহজভাবে যেতে মন্ত্র শিখতে পারি, সহজ মন্ত্র শিখে সরল উপায়ে শিখে আমি তাড়াতাড়ি তান্ত্রিক হয়ে উঠতে পারি। সেটা করার জন্য বন্ধু কড়ি মেহনত, কঠিন পরিশ্রম আছে। সেই পরিশ্রম যদি না করতে চান তাহলে কিন্তু আপনার এই মন্ত্র শিক্ষা কখনোই সার্থক হবে না। মন্ত্র শিখতে গেলে অনেক কঠোর পরিশ্রম আছে। যেমন সবাই পরিশ্রম করে অনেক দীর্ঘদিন ধরে এইসব মন্ত্রকে জপ করতে হবে। মন্ত্র জপ করতে করতে পূজা নিয়ম বিধি অনুসারে করতে হবে। তাতে যদি দেবী দেবতা প্রসন্ন হন, খুশি হন, তখন উনি সেই বিদ্যা দান করবেন। বিদ্যা দান করলে আপনি শক্তিশালী একটি পুরুষ হতে পারবেন বা যে কোনো তান্ত্রিক প্রয়োগ কাজে আপনি সফল হতে পারবেন। তো এই মন্ত্র এমনই প্রভাব দিয়েছে। তো মন্ত্রের মতো যদি ব্যবহার করতে জানা যায় তাহলে সে মন্ত্রটি ব্যবহারে কাজে লাগতে পারে। আর যদি মন্ত্রকে আমরা ব্যবহার করতেই জানি না, মন্ত্র শুধু শিখেই চলেছি, তাহলে কিন্তু মন্ত্র কোনো আমাদের কাজে লাগবে না। তাই বলি, যত আপনারা মন্ত্র শিখুন আর যা করুন, যেমনভাবে বলা হয়েছে পূজা পদ্ধতির নিয়ম, এই পূজা নিয়মটি আপনাকে মেনে চলতে হবে। পূজার নিয়ম অনুসারে পূজা করতে হবে এবং মন্ত্র একদিনে সিদ্ধ হবে না। মন্ত্র সিদ্ধ করতে গেলে কিছু সময় অবশ্যই লাগে, আর সেই সময়টি আপনাকে এখানে দিতেই হবে। কারণ যেমন আমি অনেক উদাহরণ দিয়ে থাকি আপনাদেরকে, সেই উদাহরণগুলো আপনারা দেখেছেন। অনেকজন দেখেন না, শুধু থাম্বনেল দেখে চলে যান। কিছু লোক আমার আছে অডিয়েন্স, যারা আমার ভিডিও তো দেখে না, সেটা তো মানছি, শুধু থাম্বনেল দেখে চলে যায় এবং যারা যদিও দেখে 2 মিনিট থেকে বেশি ভিডিও দেখে না। তাই বলি, ভিডিওর মধ্যে যে সমস্ত জিনিস বলা হয়ে থাকে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে, তারপরেই আপনি এ কাজে নামলে সে কাজগুলো করতে পারবেন। তো আর একটি উপায় যেটা বলা হয়েছে, যদি যে কোনো ব্যক্তি মন্ত্রতন্ত্র শিখতে চান তাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ রইল যে যখন আপনারা এই মন্ত্রতন্ত্র শিখতে চাইছেন বা শিখতে আসবেন আমার বাড়িতে, অবশ্যই একটি লিস্ট নিয়ে আসবেন। যে আপনাকে প্রথমে যখনই আপনি শিখবেন না, তখন আপনাকে প্রথম থেকে যে শেখানো হবে, তো সেটি আপনাকে প্রথম পূজা পদ্ধতির নিয়মটাই কিন্তু শেখানো হবে। সেই নিয়ম অনুসারেই আপনাকে চলতে হবে। কারণ ডাইরেক্টলি মন্ত্র যদি আপনি শিখেন, সেই মন্ত্রের মধ্যে আপনার কোনো কাজ হবে না। কাজ হবে, কিন্তু আপনি বেশি দিন সে কাজটি করতে পারবেন না। কিছুদিন করার পরে সে কাজগুলো আপনার আর কাজ হবে না, সেই মন্ত্রগুলো। তখন আপনি বলবেন এ মন্ত্রের কোনো জোর নেই। তো তাই দেবী দেবতার শক্তি আপনাকে প্রাপ্ত করা অবশ্যই দরকার। তো তাই সেই শক্তিটি প্রাপ্ত করার জন্য যেমনভাবে সাধনা নিয়ম বলা হয়েছে সেইভাবে আপনাকে সাধনা করতে হবে। মন্ত্র সাধনা করে, তন্ত্র সাধনা করে, সেইটিকে তন্ত্র লাভ করে আপনি প্রয়োগ বিধি শিখে সমস্ত শিখতে পারবেন। তার জন্য কন্ট্যাক্ট নম্বর আছে নিচে দেওয়া, কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন, জানতে পারবেন এবং কেমনভাবে শিখবেন তাও জানতে পারবেন। কিছু মানুষ হোয়াটসঅ্যাপ থ্রুও শিখে
তার লাভ নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যে যেমন খুশি যেমনভাবে শিখতে পারবেন শিখবেন। তার জন্য নিজের কাছে সেটা ব্যক্তিগত ব্যাপার রয়েছে, আপনি কেমন করে শিখবেন সেটা আপনার পার্সোনালি ব্যাপার। আমি খালি বললাম যে শেখার পদ্ধতি হচ্ছে এইভাবে আপনি শিখতে পারবেন, ঠিক আছে। তো বন্ধু, এই ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কিন্তু একটি অবশ্যই করবেন। আর চ্যানেলে যদি প্রথমবার থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধু, আজকে আমার চেহারা একটু দেখতে পাচ্ছেন যে কেমন লাগছে, ঠিক লাগছে না, কারণ কাল সারা রাত্রি ঘুম নেই। কারণ কেন, এই যে আমাদের বাড়িতে একজন ব্যক্তি এসেছিলেন, তাকে মন্ত্র কিছু শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা নেবে বলে এসেছিল, কিন্তু তার এমন দুর্ভাগ্য যে তার এখন শিখবে, কিন্তু এমন এমন মন্ত্র যেগুলো মানে ডাইরেক্টলি গুরু দিতে চায় না। আর যদি সেগুলো পেতে চান উনি, তাহলে তাকে একটু পরিশ্রম করতে হবে, কিছু নিয়মবিধি তাকে মানতে হবে, তারপরে কিন্তু উনি সেই মন্ত্রগুলো শিখতে পারবেন। তো সেরকম হিসাবে বন্ধু, যে কোনো যে প্রয়োগ শেখার জন্য আপনাকে কিন্তু ধৈর্য ধরতেই হবে। না হলে আপনি যদি সফল তান্ত্রিক হতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরে এগুলো কাজ করতে হবে বা শিখতে হবে। আর আপনি যদি বলেন যে না আমি দুদিনের মতন কাজ শিখবো, যতটুকু পারবো করব আর যতটুকু পারবো না করব না, আর এমনিভাবে আমি দিল লাগি করে বলবো, ঠাট্টা করে বলবো, তাহলে কিন্তু আপনাকে মন্ত্র না শেখাই ভালো। কারণ মন্ত্র এমন একটি জিনিস, মন্ত্র যদি শিখেন, এই লাইনে যদি আসেন, তাহলে তন্ত্রমন্ত্র শিখলে আপনি তন্ত্রমন্ত্র লাইনেই আপনাকে থাকতে হবে। এই লাইনটা এটাও একটি খুব ভালো লাইন, কিন্তু যদি আপনি থাকতে পারেন, শিখতে পারেন তাহলে হবে। আর যদি আপনার মনে সেগুলো থাকে না তাহলে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন বা ফোন নম্বরে যোগাযোগ করবেন, কথা বলতে পারবেন। আর দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আমি অন্য কোনো টপিক নিয়ে আসবো, ভালো জিনিস, আর সেখানে আপনাদেরকে আরও ভালো সুন্দরভাবে বললে বুঝিয়ে দেব। তাহলে দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার এবং ধন্যবাদ।